গুরু শিষ্য লড়াই দেখবো। বাংলার বিখ্যাত বাংলাদেশ হারাতেই হারাবে। হ্যাঁ না বলে এই বুড়ো মানুষ গেছে, যেহেতু ছাত্র প্রথমে পায়ে হাত দিয়ে সালাম করে বলেছে, কিছু মনে করবে না, লড়াইয়ের ময়দানে আপনি আমার উস্তাদ, এটা স্বীকার করলাম, কিন্তু কুস্তির সময় তোরা স্বীকার করতে পারবো না। চলে প্রথম বাড়ি বুড়োকে এক হাজার লোক ঠিক আছে। প্রথম প্যাচি বুড়োকে এক কাটা, দ্বিতীয় প্যাচে বুড়ো খেঁচে দিয়েছে এক কাটা, দুটো সমান সমান হয়ে গেছে। এইবারে ফাইনাল রাউন্ড, কথা বলছেন নাই? ফাইনাল রাউন্ডে এর ক্ষমতাও আছে আর প্র্যাকটিসও জানা, ও বুড়ো হয়ে গেছে। কিন্তু যুদ্ধের ময়দান যখন শুরু হয়েছে, যেমনি বুড়োটাকে কাঁচার মারতে গেছে, তাকে দাঁড় করে নিজেই পড়ে গেছে। বুড়োটা বুকের উপর চলে হাতগুলি বলছে বাপ করে গেছে, তুলে হাতে পড়ে দেবে। তো তখন বলছে হুজুর এই ব্যাসটা আমাকে শেখার নাই, যে আজকের জন্য রেখেছিল বোকা, তাহলে দুটি আজকে আমাকে বোঝেন না। তো উস্তাদের আমার শেষ রাতে পেঁয়াজ হাতে রাখতে হয়, তাহলে তো ময়দানে হয়ে যাবে। চলো এই জন্য শুনে যাচ্ছি, আর বলে তো দেখা যাবে। তার বাজার আমার শেষ, কেজি বাজার আমার শেষ। পরন্ত বেলায় রেখে দিলাম, খদ্দের যখন শেষ হয়ে গেছে তখন 1 টাকা ঘুগনি আসামাতে যায়, কি করবে, সোনাগুলা বাড়ি যাবে, আর ঘুগনি বাড়ি লেগে কি হবে, ধেরে কুকুরকে দেওয়া মানে 8 টাকাই তাই না, বাবা খা 8 টাকা করে খা, কিন্তু 1 টাকা বলে সে বাজার করে দেবে খা। সেজন্য আমার বাজার শেষ। একটা বুড়ো হয়ে গেছে, শরীরও ভালো নয়, আর তারপরে কোনদিন খুব করে পটল তুলে আমি জানতে পারবে না, কথা বলেন নাই? আপনি দুঃখ রাখতে হবে না, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। কি বলে ওইখানে আপনার নিয়ে নেন, ভালো বক্তা, খারাপ বক্তা নয়, কিন্তু আজকে যে পয়েন্টটা শোনাচ্ছি ও পয়েন্টটা শোনেই নাই। আল্লাহ নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ইমানদারি নয় যে আমানত রক্ষা করতে পারলো না, আমানত আদায় করতে পারলো না। আর কিয়ামতের ময়দানে প্রথমে ইমামকে দিয়েই শুরু করা হবে, কারণ ইমাম হচ্ছে গোটা পাড়ার আমানতদার। আমাদের দেশের ইমামটা তো জমিদার, আদান মুয়াজ্জিন দেয় হচ্ছে শুয়ে ঘুমোয়, আমার ডাকতে হয় ও দুর্বলের জামাতের ঠানি। আমাদেরকে বলছি, আপনাদের এখানে নয়, মুয়াজ্জিন আজান দেয় ওটা করে চিঠে ঘুমায়, আগে ডাকতে হয়, ওই টাইম হয়ে গেছে, জামাতের লোক চলে এসে পাড়ার লোক চলে এসে, ও মানে চিঠে ঘুমাচ্ছে, রাতে চা খাওয়ান খাইয়েছে, ঘুম ভাঙবে না। ঘুমের ঘরে মিলে বিসমিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ করেছে, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে সূরা রহমান করে নামাজ শেষ করে দেবে। ফাতিহা পড়লে না থেকে যাবে, চলে যাবে, হয় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে শুনে রেখে দেন, কিয়ামতে প্রথম কাদের ডাকবে? প্রতিটি মানুষকে যখন ডাকবে তখন ইমামের সাথে ডাকবে। আর জিজ্ঞাসা করবেন আপনাদের কাছে ইনি বলেছিলেন, ঘুমিয়েছিলেন, বললেন কখন? ফেরেশতারা বললে ঘুমোচ্ছিল, বললে হ্যাঁ, নিয়ে যা, লাল ঘরে নিয়ে যা, একটু পালিশ করে দিয়ে আয়। লাল ঘর বলো কি? ধলাই কারখানা, জেলখানা, ধলাইয়ের কারখানা, জেলখানা, জেলখানা চিনি? ও তো শব্দার্থ বলেছে, আমি তো ভাবার্থ বলছি, ওর দোষ বলেছে। লাল ঘর মানে জেলখানা, এটা ফাইনাল, কিন্তু ওটা শব্দার্থ, ওটা কি শব্দের মানে। আর আমি যেটা বলছি ভাবের মানে, ভাবের মানে আলাদা, শব্দের মানে আলাদা। তার নমুনা আমি যে গজলটা পড়ছিলাম, ওটা সুরের গজল না, ওটা ভাবের গজল। আপনি ওই সুরে যতই পড়ুন দিলে আসবে না, কারণ ভেতরে ভাব থাকতে হবে, ভেতরে যদি বলেন ভাব থাকতে হবে, তবে হবে গজল। ভাবের হয় আর সুরের হয়, সুরের গজল আলাদা, ভাবের গজল দিলে বসে, আর সুরের গজল
শ্রবণে ভাসে আরো কলিমা শুনেছে ভুলে গেছে, শুনেছে ভুলে গেছে। ওটার নাম সুরের গজল। শোনার পরে দিল দাগ কেটেছে, ওটা হলো কেন বলে ভাবের গজল। অতএব এরকম তো বুঝতে হবে, আমি যেটা বলছি সেটা ভাবার্থ, আর বাচ্চা যেটা বলেছে ওটা শব্দার্থ, দুটোই ঠিক। আমি কি বললাম? ভাব কি বলে আপনার লাল ঘর মানে ধলায়ে গানখানা, এটা হচ্ছে ভাবার্থ, আর শব্দার্থ হচ্ছে জেলখানা। ঠিকই বলে। এখানে মেরে মতো হলো আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। এটা 15 পারা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত। অন্য জায়গায় যদি ইয়াউমা নাদু ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আমানু, সেদিন সবাইকে ডাকা হবে, ইমানদারদের দিয়ে শুরু হবে। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ ওয়া কুল্লু উনাসিন বিইমামিহিম, সবাইকে শুরু করে ডাকা হবে আর ইমামকে দিয়ে শুরু করা হবে। কি আপনি ইমাম? বললেন জি। আপনার কি কাম? খাওয়া শোয়া। খাওয়া শোয়া আর কিছু খাচ্ছিল না, বললে ওরা শোনে নাই, কি করবো? ধরে ধরে শোনো কেমন আসলে বলেছিলিস? বললে তুমি বলি নাই, কারখানায় চলে। কোথায় বলো? হ্যাঁ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আবু সুফিয়ান, ওমর, আবু জেহেল, উতবা, সাইবা সব একসঙ্গে মিলে গিয়ে ধরেছে, কি নিবি বল? তুই দলবাজি করে কি চাইছিস বল? তোর কি উদ্দেশ্য বল? যদি কিছু পয়সা কামানোর থাকে তো ক টাকা নিবি সেটা বল, কত নিবি? খালি মুখটা খুলে বল। 2, 4, 6, 8, 10, 20 কুইন্টাল সোনা দিচ্ছি, টাকা কি 20 কুইন্টাল সোনা, আর কি নিবি বল? আর যদি বলে শুনে একটা চেয়ারের দরকার, তো মন্ত্রী বল, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী কি হবে বল? বল যা হবে তাই বল। আর যদি বলিস টুকটুকে মেয়ে দরকার, তো আছে কোথায় বল? যার বাপের ঘরটা পুঁটি ধরে তুলে কালকে দিয়ে দেবো বল। আল্লাহ নবী বলে এছাড়া যদি আসমানের চাঁদ আর সূর্য দুটো এনে দাও, দুটো ত্যাগ করবো, তবু কলেমা ত্যাগ করবো। যদি আমার কলেমা শুনে একজনও কলেমা না পড়ে, আমি কিন্তু কিয়ামত পর্যন্ত কালেমার দাওয়াত দিতে ছাড়বো না। এখান থেকে কালেকশন করে গান লিখেছে কবি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তোমার গাছের কথা শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। কে এলো আর না এলো ওটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া। ও দেখবেন ইনশাআল্লাহ যে ভাই আপনি মুসলমান আর আমি ইমাম, আপনাদের পাড়ায় থাকি, একটু মসজিদ পর্যন্ত আসুন, তাহলে কিয়ামতে আমিও